আপনাকে ভালোবাসি বনি। আই লাভ ইউ বনি। খুব কষ্ট পেয়েছিস তাই না? না বাবা, তোকে আমি জন্ম দিয়েছিলি বনি। তোর ওই হাসির আড়ালে যে কান্নাটা চেপে রেখেছিস, তুই ভাবছিস আমি দেখতে পাবো না? বনি, আমি জানি রে মা, তোর এই বিয়েতে মত নেই। তবে কেন তুই নিজে নিজেকে বাধ্য করছিস? এই জীবনটা তোর। জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বয়স তো রয়েছে, এবং তোর নেওয়ার অধিকার সবচেয়ে আগে। আমাদের কথা ভেবে জীবনে এরকম সিদ্ধান্ত তুই নিবি না। তোর যে সিদ্ধান্তটা ঠিক মনে হবে তুই সেটা কর। তোর বাবা পাশে আছে। যা সিদ্ধান্ত নেবার নেওয়া হয়ে গেছে বাবা, আমি চাইলেও আর কিচ্ছু পাল্টাতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না? তুই যা চাইবি তাই হবে। তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে মনে। এই যে দেখ না, এই যে ছোটবেলাতে তুই তো গাছে চড়তিস, ছেলেদের সঙ্গে মারামারি করতিস, হাডুডু খেলতিস, কত ডান পিটে ছিলিস। তোর মা তোকে কত শাসন করেছে, কত বকাবকি করেছে। তুই তো জানিস আমি তোকে কোনোদিন কিচ্ছু বলি। আমি জানতাম আমার মেয়েরা বাইরে যেরকমই হোক না কেন, ওদের মনটা খাঁটি সোনা। দেখো কাণ্ড! আরে কোনটা কাঁচা কোনটা কুচি সেটাই তো বুঝে উঠতে পারছি না। কি করে যে পড়ি এখন আমার এই দেখো কাণ্ড। ও দাদা, দাদা বলছি আপনি ধুতি পরাতে পারেন? যদি পারেন তাহলে আমার এই ধুতিটা পরে একটু হেল্প করে দিন না। এই দেখুন কি বিপদে পড়েছি, মান সম্মানে পড়ে যাচ্ছে এই ধুতি পরতে গিয়ে। একটু পরে আমার বিয়ে, এই ধুতি যদি না পরতে পারি কি করে বিয়ের পিড়িতে বসবো বলুন তো? একটু ধুতিটা পরিয়ে হেল্প করে দিন না দাদা। আমার বউকে বিয়ে করছে আর আমাকেই ধুতি পরাতে বলছে। সাহস কত! ইচ্ছে তো করছে এক টানে ধুতি খুলে মারতে মারতে এখান থেকে ভাগিয়েছি। বউচর কোথাকার! ও দাদা, এই ধুতিটা কি ব্যাপার বলুন তো? আপনার শরীর টরীর ভালো আছে তো? জ্বর হয়নি তো? এই গরমের মধ্যে আমি পাতলা পাঞ্জাবি পরে থাকতে পারছি না, আর আপনি শাল গায়ে দিয়ে আছেন, কি ব্যাপার? আচ্ছা কি করে পড়া যায় এটা আগে দেখি। আমার একটু পরে আবার বিয়ে, বলছিলাম যে এই তো দাদা, একটু ধুতিটা পরিয়ে আমাকে হেল্প করে দিন না দাদা। ধরুন। বুঝতে পেরেছি আপনি পড়তে পারছেন না। না 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 না, পাচ্ছি না। দিন করে দিচ্ছি, হ্যাঁ, পড়ুন। পরে লোকজন আসবে তারপরে। হ্যাঁ, ঠিক। যাই হোক। এই কদিনে আমি সবার কাছে এতটাই বড় হয়ে গেছি যে দাভাই আমাকে খোঁজার কথা ভুলে বনির বিয়ে নিয়ে মেতে আছে। নিজে থেকে আবার বীরকে ধুতি পরাতে চাইছে। বাহ! আর যে মানুষটা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, এত আত্মত্যাগ, তার কথা কি করে ভুলে যাব বাবা? নিজে আত্মীয়টা খেয়ে আমাদের মুখে ভালো মন্দ খাবার তুলে দিয়েছে, আমাদের চিন্তায় না ঘুমিয়ে থেকেছে। আর আজকে সেই মানুষটার একটা ইচ্ছে পূরণ করার সুযোগ এসছে। আমি
কি করে পিছিয়ে যাই বলো তো? হ্যাঁ, মা আমায় ছোটবেলায় বকতো ঠিকই, কিন্তু নিচে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে কাঁদতো। এরকম মাকে আমি কষ্ট দিতে পারবো না বাবা। যাকে ভালোবাসলাম, বিয়ে করলাম, সে তো সাহস করে সামনে দাঁড়াতেই পারল না। তাই তার কথা ভেবে আমি মাকে অসম্মান করতে পারবো না। বানি, বানি রে, তোর মনের মধ্যে কি চলছে সে আমি বুঝতে পারছি রে বনি, কিন্তু আমি তো তোর মা, তুই আমার উপর একটু ভরসা রাখ। আমি যা কিছু করছি সব তোর ভালোর জন্য বনি, এতে আখেরে তোর লাভ হবে, তুই দেখিস। আর তোর ভালোবাসাটা ঠিক কি না সেটাও তো আর যাচাই হয়ে যাবে রে, হবে না বল? আর কি জানিস বনি, আমার ঠাকুরের ওপর ভরসা আছে। আমার ঠাকুর কোনোদিন আমার মেয়েদের কোনো ক্ষতি করেননি রে, এবারেও করবেন না। ঠাকুর যা করবেন ঠিক করবেন বনি, ঠাকুরের ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বল। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতাকে নিয়ে এটা সত্যি রে মা। দেখবি আজ যা হবে সেটা উনি অনেক আগেই ঠিক করে রেখেছেন। তোর গাঁটছড়া তার সঙ্গেই বাধা থাকবে, বাধা হবে, যাকে তুই খুব ভালোবাসিস, যার সঙ্গে তুই সারা জীবন ভালো থাকবি, সুখে থাকবি, এটা আমার বিশ্বাস। ওদিকে কি দেখছো? হ্যাঁ, ওদিকে কি দেখছো? দুটি লোক বিয়ে করার আনন্দে তোমার মাথাটা কি পুরোই গেছে নাকি? না 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 ব্রো, দুটিটা আমায় দে, আমি পড়িয়ে দিচ্ছি, তুই বাকি কাজটা সামলাতো। হ্যাঁ, দুটি আপনি হ্যাঁ ব্রো, ধরো এটা, এটা ধরো। ধরবো। দাঁড়াও। কি করছেন আপনি? তুই তো এতদিন এত কিছু করলি, এত কষ্ট সহ্য করলি, আর একটু ধৈর্য ধরে থাকতে পারবি না? আমি বলছি দেখি সব ঠিক হয়ে যাবে। আজ কিন্তু তোর ভালোবাসার পরীক্ষা বোন। তোর সত্যিই মনে হয় কুণালবাবু আর আসবে? ওনার যদি আসার হতো তাহলে অনেক আগেই চলে আসতেন। একটা জিনিস আমি বুঝে গেছি মিষ্টি, ওনার পক্ষে ওনার মায়ের বিরুদ্ধে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, উনি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে আমার হাতটা ধরে দেখান, কিন্তু উনি করতে পারেননি, ভবিষ্যতেও করতে পারবে না। তাই আমি ঠিক করে নিয়েছি আমি আর বাবা মাকে কষ্ট দেব না। বীরকে বিয়ে করলে যদি বাবা মা খুশি হয়ে থাকে তাহলে আমি তাই করব। আর কুণালবাবুর থেকে বীর সত্যি অনেক ভালো। কুণালবাবু আমাকে ভালোবেসেও সবার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারেনি, মনের কথাটা বলতে পারেনি, কিন্তু বীর সেই সাহসটা করে দেখিয়েছে। শুধুমাত্র মায়ের কথা ভেবে, মায়ের জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর আমাকে সেই কথাটা বলেওছে। তাই আমি ঠিক করেছি এই বিয়েটা আমি করবই। এই কথাটা বলে আজ আপনি আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বনি। আমি তো ভীতু বটেই, কিন্তু যার জন্য আমি ভয় কাটিয়ে সাহস নিয়ে এলাম, সেই আপনিও আমার উপর ভরসা করতে পারলেন। অবশ্য করবেনই বা কেন, আমি তো সত্যি আপনার পাওয়াটা ডিজার্ভই করি না। আপনার জন্য বিয়েরই ঠিক চয়েস বনি। তাই আজ থেকে আমি শুধু চাইবো যেন আপনি খুশি থাকেন।
এত সহজে হার মেনে নিবি? নিজের ভালোবাসাকে এইভাবে যেতে দিবি? কুনাল, আজ কিন্তু তোমার জন্য ডু অর ডাই সিচুয়েশন। হয় তুমি এই বিয়েটা হতে দিয়ে সারা জীবনের মতন বনিকে হারাবে, অথবা এই বিয়েটা আটকে তুমি সারা জীবনের মতন বনিকে নিজের করে নেবে। দ্য ডিসিশন ইজ ইয়ার্স।